আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মাওলানা ইসহাক আলী কাসেমি, জামিয়াতুল বানাত মাদ্রাসা শাইখুল হাদিস। আমি এই তফসিরুল কোরআন মাহফিলের প্রথম থেকেই জড়িত আছি, প্রত্যেক বছরই জড়িত থাকি। ইনশাআল্লাহ এবারও যেটা তফসিরুল কোরআন মাহফিলের প্রোগ্রাম আরম্ভ করা হইতেছে, যতখানি পারি ইনশাআল্লাহ আমি সহযোগিতা করব বলে আপনাদের কাছে আমি ওয়াদা করতেছি ইনশাআল্লাহ। এবং সবাই জানে মালে সহায় করবেন বলে আমি আশা রাখছি। আগের যে এই তফসিরুল কোরআন মানে মাহফিল করার জন্য যে উদ্দেশ্য নিয়ে আজকে হয়তো আমার এই লাইফটা যারা হইল, আরও এই কাম যাতে আমরা প্রত্যেকেই সহায় সহযোগ করি, সুচারুরূপে কামটা পরিচালনা করবার পারি। যাতে কোনো অসুবিধা ফাইন্যান্সিয়ালি হোক বা অন্য অন্য সাইডে হোক, কোনো ধরনের যাতে অসুবিধা না হয় তার প্রতি আমরা প্রত্যেকেই যাতে নজর রাখি। এইখানে কয় আমার বক্তব্য শেষ। আমার এই বিশাল কোরআন তফসির মাহফিলখন আজি 13 বছর পার হয়ে অতিবাহিত হয়ে গেছে, 15 বছর ধরে দিছে। গতিকে আমি এই তফসিরখন পরিচালনা করতে বহুত একটা ডাঙর ধনৰ প্ৰয়োজন হয়, যেহেতু দিবানক 3 দিনীয়া কাৰ্যসূচী আমাৰ অসমৰ বুকত আমি পৰিচালনা কৰি থাকোঁ। গতিকে এইটো ডাঙৰ বাজেট, আমাৰ 3.5 লাখ টাকাৰ পৰা 4 লাখ টাকা খৰচা আহে। কমপ্লিট আমাক ৰাইজে সহযোগিতা কৰে। কেতিয়াবা আমাৰ অৰ্থনৈতিক ফালে বহুত ঘাত প্ৰতিঘাতৰ সমস্যাৰ সন্মুখীন হ'ব লগা হৈ যায়, তথাপিও আমাৰ বহুত বাধা নেওচি তথাপিও আমি কৰিব লগা হয়। কাৰণ ধৰ্মীয় এটা অনুষ্ঠান, ধৰ্মীয় এটা আমাৰ যি বিশাল তফসির কোরআন মাহফিলৰ বাৰ্তা, সেই বাৰ্তা আমাৰ এটাই লক্ষ্য যে ভাৰতৰ বুকত অসমৰ মাটিত যিমান দিনলৈকে আমি জীয়াই আছোঁ, আমি এই তফসিরখন ঘাত প্ৰতিঘাতৰ মাজতে আমি পৰিচালনা কৰাৰ কাৰণে আমি আগ্ৰহী। ইয়াত কমপ্লিটলি আমাক ৰাইজে সহযোগিতা আগবঢ়ায়। কেতিয়াবা আমাৰ বহুত অৰ্থনৈতিক ফালে আমাৰ নাটনি হৈ যায়। গতিকে আমি অসমবাসীক তথা আমাৰ ধৰ্মপ্ৰাণ মানুহক অনুৰোধ জনাইছোঁ যাতে আমাক অলপ ভালকৈ সহযোগিতা কৰে আৰ্থিক ফালে, যাতে আমি সুচাৰুৰূপে পৰিচালনা কৰিব পাৰোঁ। নেক্সট বছৰ যদি আমি জীয়াই থাকোঁ, আল্লাহ যদি আমাক জীয়াই ৰাখে, যাতে আমালোকে যদি সহযোগিতা ভালকৈ কৰে, নিশ্চয় আমি আৰু ওপৰ ফালে বহুত দূৰলৈকে আগুৱাই যোৱাৰ আমাৰ এটা সপোন আছে। যাতে ডাঙৰ ডাঙৰ বক্তা যাতে আমি এই বিশাল কোরআন তফসির মাহফিলখন পাতিব পাৰোঁ, তাৰ কাৰণে অসমবাসীক আমি অনুৰোধ জনাইছোঁ। আমাৰ অঞ্চলবাসী ৰাইজক অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে যাতে অলপ বেছিকৈ দান বৰঙণি দি আমাক সহযোগিতা আগবঢ়ায়। ধন্যবাদ জনাইছোঁ। মুরব্বিয়ান সমাজ, তার মানে এমন একটা সময় গেছে তাফসিরুল কোরআনের একটা মানুষও ছিল না। সেখানে আওয়াল মসজিদ সাহেব আর এই নাইব আলী সাহেবই আসিল। লন্ডন থেকে আমরা তখন এরকম একটা মুসিবত গেছে আঙ্গরে হুজুর জানে যে ওই সময় যদি আমরা ওই খুঁটিটা ধরে না রাখি তাহলে আর আজকে এই তফসিরুল কোরআন 15 বছর কাল মানে বয়স হইতো না। এরকম একটা দিন গেছে। সব আল্লাহরই মর্জি, ইনশাল্লাহ সবাই সহযোগ করার জন্যই। আর 11 সদ ইচ্ছা আছে, সুন্দর সদ ইচ্ছা আছে এদের কমিটির, যেহেতু আমাদের রেজিস্ট্রেশন কমিটি। গতিকে আমি আশা রাখি সবাই মিলে জিলা যাতে এনে সহযোগ করা হয়। আর আলেম ওলামা আছে, ইনশাল্লাহ আমরা বেশি সহযোগ করবে বলে আশা রেখে আমার বক্তব্য সমাপ্ত করছি। খোদা হাফিজ।